আমরা এই কালিমাটা সকলেই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কালিমা পড়ে আমরা কি হয়ে গেছি? মুসলমান হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমানু শব্দ বলছে, এর মানে বান্দা আমি কোরআনে আমানু বলছি, কালিমা পয়রা তো তোমরা মুসলমান হয়ে গেলা। বাংলাদেশ কেন পৃথিবীর বহু জায়গায় কালিমাওয়ালা মুসলমান ঘরে, তবে দিলে ঈমান নাই। আপনাদের মহল্লায় তাকায়া দেখেন, মুসলমান কিন্তু মুখে দাড়ি নাই, মুসলমান কিন্তু নামাজে নাই, মুসলমান তবে আল্লাহ আছে কি নাই এই বিষয়েও কোনো ধারণা নাই। ফেরেশতা কই থাকে আছে কি নাই এই বিষয়েও কোনো ধারণা নাই। যদি বলা হয় ভাই তুমি তো মুসলমান, কালিমা পড়ে মুসলমান হইছ, কুরআনুল কারীমের নক্তাগুলো কালা না ধলা না লাল বলো, বহু মুসলমান পাইবেন কালা না লাল এটাও বলতে পারবে না, এটাও বলতে পারবে না। এজন্য মুআজ্জাজ মুহতারাম ভাই, ঈমানের নিসবত দিলের সাথে আল্লাহ আছে, আল্লাহকে দেখা যায় না, মানতে হয়। দাড়ি এটা ইসলাম, এটা দেখাইতে হয়। ঈমান দেখা যায় না, বিশ্বাস করতে হয়। ঈমান দেখা যায় না। এজন্য মুআজ্জাজ মুহতারাম ভাই, আপনি কালিমা পয়রা মুসলমান হইছেন, তবে আল্লাহ আছে এটা বিশ্বাস করতে হবে, জান্নাত আছে এটা বিশ্বাস করতে হবে, জাহান্নাম আছে ভাই এটাও বিশ্বাস করতে হয়। কারণ দেখা যায় না, এটা দিলের সাথে নিসবত, দিলের সাথে সম্পর্ক, এটাকে বিশ্বাস করার নাম ঈমান। নামাজ পড়বা, মুআমালাত, মুআশারাত, আখলাক, ইসলাম সব এগুলো হলো দ্বীন। এজন্য মুআজ্জাজ মুহতারাম ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমানুর পাশাপাশি তাকুল্লাহ বলছেন যে বান্দা তুমি তো আল্লাহরে বিশ্বাস করো, তবে নামাজ পড়ো। তুমি তো আল্লাহরে বিশ্বাস করো, রোজাগুলো রাখো। কারণ শুধু আল্লাহরে বিশ্বাস করে বসে থাকলে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু, বান্দা তোরা আমার ইবাদত করবি। কিন্তু বান্দা মন গড়া ইবাদত করলে এটা গ্রহণযোগ্য হবে না। আমার এই কথা বোঝারা কে বলেন তো? যারা ভ্যান চালক, ভ্যান চালান, আপনি একা একই ভ্যান চালক হইতে পারেন নাই, আর একজনের সোহবতে গিয়ে আপনি ভ্যান চালানো শিখছেন। কি ভাই হুন্ডাটা তুমি একা একা চালাও? কয় না, প্রথম আমি যখন উঠছি আমারে দেখায়া দিছে এই যে টানবি, এই যে ব্রেক, এবারে আমাকে সুন্দর করে দেখায়া দিছে।
সময় লাগানোর পরে আমি একজন চালক হইছি, আপনি একজন ড্রাইভারকে বলেন ট্রাক ড্রাইভার, কে ভাই এই যে বিশাল ট্রাক এটা কিভাবে চালাও, একা একই কি শিখছো? বলবে না ভাই, ট্রাক আমি একা একই শিখি নাই, আর একজনের সোহবতে গিয়ে আমার শিখতে হয়েছে। দুনিয়ার সব লাইন গুলো একজনের না একজনের সোহবতে গিয়ে শিখতে হয়। এখানে আখিরাতের বিষয়টা, নামাজ ইবাদত গুলো আর একজনের সোহবত ছাড়া সুন্দর ও সুন্নত তরিকায় শিখতে পারবা না। দুনিয়ার লাইন গুলো আমরা বুঝতেছি,